السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. الحمد لله আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থতার সাথে এই কঠিন পরিস্থিতিতে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সবাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, কৃতজ্ঞতা, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একটি সুন্দর দিন, একটি জীবন ব্যবস্থা দান করেছেন। এই দিন এবং জীবন ব্যবস্থা পেয়ে আমাদের সকলের উচিত সার্বক্ষণিক আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আর কৃতজ্ঞতা আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার নির্বাচিত, তার কাছে মনোনীত এবং পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ দিন আমাদেরকে দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত জীবন ব্যবস্থা এবং নির্বাচিত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। সেই দিন এবং ইসলাম আমরা পেয়েছি। আমাদের দিন ইসলাম, আমরা মুসলমান। এই আনন্দ আর ভালোবাসাটুকু, এই শ্রেষ্ঠত্বটুকু আমাদের সকলের উপলব্ধি করা উচিত, হৃদয়ে জাগরুক রাখা উচিত সবসময়, যে আল্লাহ তাআলা আমাকে মুমিন বানিয়েছেন, মুসলমান বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং সেজন্যই আমরা দেখতে পাই বিভিন্ন আজকারের মাধ্যমে, বিভিন্ন জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে হামদ ওয়া সানা শিখিয়েছেন। নামাজের মধ্যে আমরা প্রত্যেক রাকাতেই সূরাতুল ফাতিহা শুরু করছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, সমস্ত শুকরিয়া, কৃতজ্ঞতা আল্লাহ রাব্বুল আলামিনের। এটা আমাদের হৃদয়ের ভিতরে লালন করা উচিত, আমাদের ভিতরে বিষয়টি জাগরুক রাখা উচিত সবসময়। আমরা গত সপ্তাহে এই নির্বাচিত এবং মনোনীত জীবন ব্যবস্থার একটি অন্যতম সৌন্দর্য আলোচনা করেছিলাম, যে মিন মাহাসিনিদ দীনিল ইসলামী। ইসলামের অন্যতম শ্রেষ্ঠতম সৌন্দর্য হচ্ছে যে এখানে কালো সাধারণ কোনো ভেদাভেদ নেই, বর্ণ বৈষম্য নেই, বর্ণবাদ নেই। ঠিক ইসলামের আরেকটি অন্যতম শ্রেষ্ঠতম সৌন্দর্য হচ্ছে যে ইসলামের একটি চমৎকার স্বাস্থ্য নীতি রয়েছে এবং অসুস্থ ব্যক্তির জন্য ইসলামে অধিকার রয়েছে, তার সম্মান রয়েছে এবং তার ব্যাপারে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে ইসলাম। সবাই বলি আলহামদুলিল্লাহ। একজন ব্যক্তির অসুস্থ হওয়ার আগে যেমন ইসলাম তার ব্যাপারে সতর্ক দৃষ্টি দিয়েছে, তেমনি ভাবে অসুস্থ হওয়ার পরে সে কি করবে সে ব্যাপারে অনেক ধর্মের দিক নির্দেশনা দিয়েছে। আবার অসুস্থ অবস্থায় তার সাথে একজন সাধারণ মানুষ
কি ধরনের আচরণ করবে সেই বিষয়টিও ইসলাম শিখিয়ে দিয়েছে। সেজন্য আজকে আমরা আলোচনার বিষয় নির্বাচন করেছি ইসলামের স্বাস্থ্যনীতি এবং রোগীর অধিকার। কারণ এই সময়ে আমরা প্রতিনিয়ত এই বিষয়টির সম্মুখীন হচ্ছি এবং খুব কষ্টদায়কভাবে, অমানবিকভাবে, অসুন্দরভাবে আমরা সেটার মোকাবেলা, সেটার সাথে যুদ্ধ করছি। খুব দুঃখজনকভাবে আমরা এর সাথে আচরণগুলো করছি। এজন্য একজন মুমিন হিসেবে আমার এ ব্যাপারে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী ধারণা যেমন থাকা উচিত, বিশ্বাস থাকা উচিত, আবার আচরণগুলো কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হওয়া উচিত। আমি মুখে তো বললাম কোরআন এবং সুন্নাহর কথা, আমি তো মুখে মুখে বললাম সবকিছু সহি মানার কথা, কিন্তু আমার আচরণগুলোর মধ্যে সেই বিষয়টি ফুটে ওঠে না। তাহলে বুঝতে হবে যে আমি সঠিক অর্থে মুমিন এবং মুসলমান হতে পারি। আমার আচরণে তুচ্ছ তাচ্ছিল্য, আমার আচরণে অমানবিকতা, আমার আচরণে অসুন্দর আচরণ, বদ আখলাক, এটা ইসলাম কখনো কোনোভাবেই সমর্থন করে না, আমাদেরকে সেটা শিক্ষা। এজন্য ইসলামের এই স্বাস্থ্য নীতি সম্পর্কে আমাদের যেমন জানা উচিত, রোগীর অধিকার সম্পর্কেও আমাদের প্রত্যেকের মুমিন হিসেবে জানা। আমরা যে জিনিসগুলো জানবো, যে বিষয়গুলো শুনবো, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে, সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুন, আমিন। ইসলামে একজন ব্যক্তির সুস্বাস্থ্যের ব্যাপারে সর্বপ্রথম যেই দিক নির্দেশনাটি দিয়েছে সেটা হচ্ছে একজন ব্যক্তি সে যেন অসুস্থ না হয় সে ব্যাপারে সচেতন থাকে। মুমিন অসচেতন হতে পারে না, মুমিন বোকা হতে পারে না। মুমিন হবে সচেতন, মুমিন হবে সার্বিকভাবে বুদ্ধিমান। অতএব বুদ্ধিমানের কাজ হচ্ছে আগে সচেতন থাকা। এই জন্য একটি প্রবাদ আছে আরবিতে, আল উইকায়াতু খায়রুম মিনাল ইলাজ। আমরা সেই প্রবাদটি আমাদের ফায়ার সার্ভিসেও দেখতে পাই যে আগুন নির্বাপনের চাইতে আগুন লাগার ব্যাপারে সচেতনতা অনেক ভালো। আগুন লেগেছে, আপনি আগুন নিভাতে যাচ্ছেন, এটার চাইতে আগুন যেন না লাগে এই সচেতনতাটা আপনার দরকার ছিল। এই জন্য ফায়ার সার্ভিস এটা লেখা থাকে, বিভিন্ন সময় যখন ফায়ার সার্ভিস ডে হয় তখন তাদের পোস্টারে দেখবেন এটা সর্বপ্রথম লেখা। এবং অনেক ফায়ার সার্ভিসের যে স্টেশনগুলো আছে সেখানে বাহিরে লেখা থাকে যে সচেতনতা আগুন নির্বাপনের চাইতে উত্তম। সেটাই আরবিতে বলা হয় আল উইকায়াতু খায়রুম মিনাল ইলাজ, যে রোগীর রোগ নিবারণ করা, তাকে ঔষধ এবং সার্বিকভাবে চিকিৎসা করা, এর চাইতে সচেতনতা হচ্ছে উত্তম। এবং আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন যে এই যে রোগ আসার আগে যে সুস্থতা, সার্বিকভাবে আল্লাহ যে আমাকে সুস্থ রেখেছেন, এই সুস্থতা এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় একটি নিয়ামত। সবাই বলবেন আলহামদুলিল্লাহ। as-sihhatu afdalun ni'am। এজন্য নিয়ামত পেলে কি করতে হবে? আমরা সব সময় এটা প্রায় জুমায় আলোচনা করি যে নিয়ামত পেলে শুকরিয়া আদায় করতে হয়। আর শুকরিয়ার পদ্ধতি দুইটা, আমরা সবসময় বলি শুকরিয়ার পদ্ধতি দুইটা। একটা হচ্ছে মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বলা, আলহামদুলিল্লাহ, আরেকটা হচ্ছে কাজে বাস্তবায়ন করা। ইযা কুনতা ফি নি'মাতিন ফারআহা ফাইন্নাল মাআসি তুযিলুন নি'আম। যে তুমি যখন কোনো নিয়ামতের মধ্যে থাকবে সেটার রক্ষণাবেক্ষণ করো, সেটার সুরক্ষা করো, কারণ গুনাহের কারণে নিয়ামত চলে যায়। তা আমরা বিভিন্নভাবে অপরাধ করে করে আমাদের স্বাস্থ্যকে বিনষ্ট করি। অপরাধ বিভিন্ন রকমের, স্বাস্থ্যগত অপরাধ, সেটা খাবারের মাধ্যমে হতে পারে, শরীরের উপরে জোর দেওয়ার মাধ্যমে হতে পারে, অনৈতিক আচরণের মাধ্যমে হতে পারে, অনৈতিক সম্পর্কের মাধ্যমে হতে পারে। বিভিন্নভাবেই আমরা আমাদের শরীরে রোগ ঢোকানোর ব্যবস্থা করে রেখেছি। অথচ ইসলাম আমাকে শুরুতেই শিখিয়ে দিয়েছে যে আমাকে সতর্ক হতে হবে, সচেতন হতে হবে।
আমার যতটুকু আছে ততটুকুকে সুরক্ষা করতে হবে। আর উকায়াতু খায়রুম মিনাল ইলাজ। এক্ষেত্রে ইসলাম আরেকটি দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছে সব সময়ের জন্য, এবং যেটা আর অন্য কোনো জীবন ব্যবস্থায় অন্য কোনো ধর্মে পাওয়া যায় না। সেটা হচ্ছে প্রতিনিয়ত সার্বিক আমার সব কিছুকে পবিত্র এবং সুন্দর রাখার শিক্ষা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। তোমরা যখন নামাজে দাঁড়াবে, দাঁড়ানোর পূর্বে তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো, হাত ধৌত করো, মাথা মাসে করো, পা ধৌত করো। এক কথায় তোমরা ওযু করে নাও। ওযুর শিক্ষা ইসলাম আমাকে দিয়েছে প্রতিদিন অন্তত 5 ওয়াক্ত নামাজ আদায় করার ক্ষেত্রে 5 বার। আপনি যদি মুমিন হয়ে থাকেন, নিয়মিত কোরআন তেলাওয়াত করে থাকেন, তাহলে কোরআন তেলাওয়াত করার ক্ষেত্রে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এটা স্পর্শ করা যাবে না ওযু করা ছাড়া। তখন আবার আরেকবার। তাহলে আপনি বারবার ওযুর মাধ্যমে আপনাকে স্বাস্থ্য সুরক্ষার একটি অন্যতম দিক, যেটা করলে মানুষ অসুস্থ হয় না। আমরা অন্য কোনো সময় না বুঝলেও অন্তত এখন বুঝেছি যে বারবার হাত ধো, বারবার হাত ধো। আরে ভাই, আমি তো ধুচ্ছি আলহামদুলিল্লাহ, আমাকে তো বিশ্ব স্বাস্থ্য সংস্থা শেখাতে হবে না। আমি তো সেই ছোটকাল থেকে শিখেছি। যখন আমার একেবারেই বয়স হয়নি শেখার মতো, তখন শিখেছি। পরিবেশের মাধ্যমে শিখেছি, পরিবার থেকে শিখেছি। তো আমাদের ঈমান এবং ইসলামের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা তো এই বয়স থেকে হাত ধোয়া শিখেছে, মুখ ধোয়া শিখেছে। ইসলাম আমাকে শিখিয়েছে। অতএব এটা হচ্ছে সর্বপ্রথম সুরক্ষার বিষয়। এরপর এর সাথে সাথে শুধু ইসলাম এতটুকুতেই ক্ষান্ত হয়নি। কোরআনে কারীমের মধ্যে নির্দেশনা এসেছে ওয়াসিয়াবাকা ফাতাহহির, তোমার কাপড়কেও পবিত্র করো। অপবিত্র কাপড়, যেটার মাধ্যমে মানুষের ভাইরাস রাখতে পারে, যেটার মাধ্যমে মানুষের শরীরে খুচরি পাতলা হতে পারে, এ ধরনের কাপড় চোপড় পরে যার মাধ্যমে মানুষের রোগাক্রান্ত হওয়ার সমস্যা রয়েছে, ভয় রয়েছে, যেটা কাজে কর্মে ব্যবস্থা করা হয়েছে, ব্যবহার করা হয়েছে, সেটা নয়, বরং পবিত্রতম কাপড় পরে তুমি তোমার নামাজে দাঁড়াও। ওয়াসিয়াবাকা ফাতাহহির। এবং শুধু পবিত্রতাই নয়, ইসলাম তো এর চেয়ে আরো সভ্য, সুন্দর, চমৎকার। সেজন্য ইসলাম বলছে খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। মসজিদে আসার সময় তোমরা সবচেয়ে সুন্দর কাপড়টা পরে তারপর আসো। পবিত্রতার সাথে সাথে সৌন্দর্য, এটাও ইসলাম শিখিয়েছে। অতএব এটা সুস্বাস্থ্য, স্বাস্থ্যবিধি, স্বাস্থ্যনীতি এর অন্যতম প্রধানতম দিক। এরপর ইসলাম আমাদেরকে পরিবেশ সংরক্ষণের কথা শিখিয়েছে, কারণ পরিবেশের মাধ্যমে মানুষ অসুস্থ হচ্ছে। পবিত্রতা এবং সার্বিক সাথে সাথে যদি আমার আশপাশটা পবিত্র না থাকে, আমার আশপাশ যদি সুন্দর না থাকে, আমার পরিবেশ যদি দূষিত থাকে, তাহলে আমার সন্তান অসুস্থ হবে, আমার পরিবার অসুস্থ হবে, আমার সমাজের মানুষ অসুস্থ হবে। এজন্য ইসলাম সচেতনভাবে পরিবেশকে সুন্দর রাখার ব্যাপারে সমাজের প্রতিটি সদস্যকে দায়িত্ব দিয়েছে এবং সকলকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন, লা ইয়াবুলান্না আহাদুকুম ফিল মাইর রাকিদ, যে তোমরা জমাট বাঁধা যে পানি রয়েছে, চলন্ত পানি নয়, প্রবাহমান পানি নয়, জমাট বাঁধা পানি, সেখানে তোমরা কেউ পেশাব করবে। রাস্তার ধারে কেউ পেশাব করবে না। যেখানে মানুষ চলাচল করে সেখানে দুর্গন্ধময় কোনো কিছু ফেলবে না। অতএব পরিবেশ সংরক্ষণ করার কথাও ইসলাম আমাকে শিখিয়ে দিয়েছে। যেখানে পরিবেশ সুন্দর, সুস্বাস্থ্যসম্মত থাকে, সেখানে সাধারণত মানুষ অসুস্থ হওয়ার কথা নয়। এজন্য আমরা দেখতে পাই যে অনেক ধরনের রোগ যেটা শহরের মানুষ তাদের হয়ে থাকে, তখন
ডাক্তার যারা, চিকিৎসক যারা, তারা অনেক সময় বলে যে আপনাকে স্বাভাবিক নির্মল হাওয়া খেতে হবে, রমনায় গিয়ে যেখানে গাছপালা রয়েছে, একটু দুর্গন্ধ মুক্ত রয়েছে, এই সমস্ত জায়গায় আপনাকে একটু হাঁটাচলা করতে হবে, কিংবা গ্রামীণ পরিবেশে আপনাকে থাকতে হবে। এবং বলতে হয় না, আমরা নিজেরাও কিন্তু অনেক সময় এই শহরের কোলাহল ছেড়ে যখন গ্রামে যাই, আমরা বলি যে একটু নিঃশ্বাস ফেলার সুযোগ পেলাম, এখানে যেন আমার নিঃশ্বাসটা খুব আরামে ফেলতে পারছি। অতএব কারণ হচ্ছে কি, যে সেখানে পরিবেশটা দূষিত নয়, পরিবেশটা সুন্দর, পরিবেশটা আল্লাহ রাব্বুল আলামিন যেমন দিয়েছিলেন স্বাভাবিক, তেমন স্বাভাবিক রয়েছে। অতএব ইসলাম আমাকে এই জায়গাটাতেও সতর্ক থাকতে বলেছে, সচেতন থাকতে বলেছে। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন, মানুষ অসুস্থ হয়, মানুষের সমস্যা হয় খাবার গ্রহণের মাধ্যমে। এজন্য বলা হয় যে আল মি'দাতু রাসুল আমরাদ, পাকস্থলী হচ্ছে সমস্ত রোগের কেন্দ্রবিন্দু। আপনি যেই ধরনের ডাক্তারের কাছেই যান না কেন, আপনার খাবার ব্যাপারে একটা নির্দেশনা দিবে অথবা খাবার ব্যাপারে জিজ্ঞেস করবে। আর আমরাও সাধারণত দেখতে পাই, আমাদের গ্যাস্ট্রিক থেকে নিয়ে শুরু করে, স্বাভাবিক পেট খারাপ থেকে নিয়ে শুরু করে, শরীর মোটা হয়ে যাওয়া কিংবা বেশি চিকন হয়ে যাওয়া, শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রোগ চলে আসা, এই সব কিছু খাবারের সাথে সম্পর্ক, পেটের সাথে সম্পর্ক। এই জন্য আল্লাহ তাআলা চমৎকার একটা নির্দেশনা দিয়ে দিলেন কোরআনে কারীমে, ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইথ, তাদের জন্য পবিত্রতম খাবারগুলোকে হালাল করা হয়েছে আর অপবিত্র মন্দ জিনিসগুলোকে হারাম করে দেওয়া হয়েছে। অতএব পবিত্রতম খাবার যদি আপনি গ্রহণ করেন, এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন যে খাবার আমি কতটুকু গ্রহণ করব, পেট পুরে এমন খাওয়া খাবো যে আর নড়তে পারছি না সেখান থেকে, এটি নয়। ইসলাম আমাকে পরিমিত খাবার গ্রহণ করার কথা শিখিয়েছে। অতএব এটা যদি আমি মেনে চলি, তাহলে রোগ থেকে আমি সুরক্ষিত। সেই সাথে মৃত খাবার, হারাম খাবার, অপবিত্র খাবার, এগুলো মানুষকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে। এটা ইসলামের কোরআন এবং হাদিস আপনাকে বলতে হবে না, সাধারণ ডাক্তার এবং বিভিন্ন স্বাস্থ্য সংস্থা তারা বলে যে এই খাবারটা এভাবে ক্ষতি করে, এই খাবারটা এভাবে ক্ষতি করে। প্রত্যেকটা খাবারের ক্ষতিকর দিক তারাই বলে দিচ্ছে, কিন্তু মৌলিক নীতিমালা ইসলাম দিয়েছে কিভাবে। আল্লাহ তাআলা বলছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, শুকরের গোশত তোমাদের জন্য হারাম, রক্ত তোমাদের জন্য হারাম, মদ হারাম। এভাবে করে সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন, মৃত জিনিস যেটা আছে, মৃত প্রাণী, সেটাও তোমাদের জন্য হারাম, কারণ এগুলোর মাধ্যমে রোগ মানুষের শরীরে প্রবেশ করতে থাকে। এর মাধ্যমেও কিন্তু ইসলাম আমাকে একটি সুস্থতা, সুরক্ষা, শিক্ষা আমাকে দিয়ে দিয়েছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। অতএব আমাকে এই বিষয়গুলো রক্ষা করে চলতে হবে, সেই সাথে আমাকে সচেতন হতে হবে। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের প্লেগ, মহামারীর কথা তিনি বলেছেন, যখন তোমরা কোথাও এই ধরনের মহামারীর কথা শুনবে তখন সেখানে যাবে না, আর যেখানে হয়েছে তুমি যদি সেখানে থাকো তাহলে সেখান থেকে তোমরা অন্য কোথাও পালাবে না। এই হাদিসের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন, যেন এই ধরনের মহামারীগুলো, প্লেগগুলো, এই ধরনের সমস্যাগুলো, তাউন, এগুলো যেন অন্যের কাছে চলে না যায়। আবার ইসলাম ঈমানের দৃষ্টিকোণ থেকে এতটুকু শিখিয়ে দিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন যদি না ছড়ান তাহলে সেটা ছড়াবে না। লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ফিল ইসলাম, ইসলামে সংক্রামক ব্যাধি বলতে কিছু নেই। আল্লাহ যদি সংক্রমণ করান তাহলে সংক্রামক। এজন্যই তো আমরা দেখি মায়ের সেবা শুশ্রূষা করছে সন্তান, 17 দিন 15 দিন করোনার সাথেই বসবাস, কিন্তু করোনা পজিটিভ আসেনি। আবার আমাদের দুর্নীতির কারণে টেস্ট না করেও করোনা পজিটিভ হয়ে যায়। গতকালকে এক যুবকের হয়েছে। আল্লাহ তাআলা আমাদের এই ধরনের সমস্ত প্রকার দুর্নীতি থেকে সবাইকে বাঁচিয়ে রাখুন। আজীব অবস্থা, আশ্চর্যজনক অবস্থা। টেস্ট করায়নি, নমুনা নেওয়া হয়নি, তার করোনা পজিটিভ। টাকা দিতে হবে না হলে ঘুরিয়ে দিন। বিদেশ থেকে এসছে, করোনা নেগেটিভ, কোনো কিছুই নেই, কিন্তু আমাদের অনেকেই গিয়ে যারা দায়িত্ব পালন করে থাকেন
টাকা দিতে হবে না, হলে ধরিয়ে বাড়িতে তালা লাগিয়ে দিই। কি অবস্থা? আমাকে এখানে বিশ্বাস স্থাপন করতে হবে যে আমার করোনার সাথে বসবাস করেও অনেকের যেহেতু হচ্ছে না, তার মানে হচ্ছে ইসলাম যে দিক নির্দেশনা দিয়েছে লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ফিল ইসলাম, দ্বীনের মধ্যে বা অসুস্থতার মধ্যে, রোগের মধ্যে সংক্রামক ব্যাধি বলতে কিছু নেই, বরং আল্লাহ রাব্বুল আলামিন যখন সংক্রমণ করান তখন সেটা সংক্রমণ। এটা হচ্ছে আমার ঈমানি বিশ্বাস, আমার আকীদা। এই আকীদা আমাকে পোষণ করতে হবে এবং সেই সাথে আমাকে সচেতনতা যেগুলো শিখিয়েছে ইসলাম সেগুলো গ্রহণ করতে হবে। এবং সর্বোপরি যখন মানুষ অসুস্থ হয়ে যাবে তখন ইসলাম আমাকে শিখাচ্ছে ঔষধ গ্রহণ করার কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, লিকুল্লি দাইন দাওয়া, প্রত্যেক রোগের জন্য ঔষধ রয়েছে, অতএব আমাকে সেই ঔষধ গ্রহণ করতে হবে। এক্ষেত্রে আমরা অনেককে দেখি যে না, আমি তাওয়াক্কুল করে বসে আছি, আল্লাহর উপর তাওয়াক্কুল। এই তাওয়াক্কুল আমাকে শেখায়নি ইসলাম। ইসলাম আমাকে আসবাব গ্রহণ করে তারপর তাওয়াক্কুল করার কথা বলেছে। হাদিসে এসেছে যে উট ছেড়ে রেখে তুমি তাওয়াক্কুল করবে, এটার নাম আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা নয়, বরং উটটাকে বেঁধে রেখে তারপর তুমি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। অতএব আমার আপনার কাজ হচ্ছে রোগ হয়েছে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, এবং সেই সাথে যেটা একটু পরে বলতে চাচ্ছিলাম যে রোগ হয়েছে তো আমার ইসলামের নির্দেশনা হচ্ছে ধৈর্য ধারণ করা। অনেক সময় অনেকেই করোনা পজিটিভ এসেছে শুনেই অধৈর্য হয়ে যায় এবং আত্মহত্যা করার অবস্থায় অনেকে চলে যায়। এই ধরনের ঘটনাও আমরা শুনতে পাচ্ছি। কিন্তু অধৈর্য হওয়া যাবে না। ইসলামের দীক্ষা এবং শিক্ষা হচ্ছে অসুস্থ হয়েছে তো ধৈর্য ধারণ করতে হবে, ঔষধ গ্রহণ করতে হবে। কারণ হাদিসে এসেছে লিকুল্লি দাইন দাওয়া, সমস্ত অসুস্থতার জন্যই ঔষধ রয়েছে। সেখানে যখন সঠিকভাবে ঔষধ প্রয়োগ করতে পারবে বাল্লা বিইذনিল্লাহ, আল্লাহ তাআলার নির্দেশে সে সুস্থ হয়ে যাবে। আল্লাহ তাআলার নির্দেশ হাদিসের মধ্যে এখানেও এসেছে যে আপনি সারাদিন শুধু ওষুধ খাওয়ালেও সে সুস্থ হয়ে যাবে, এটা নয়, বরং আল্লাহ তাআলা তাকে সুস্থতা দিতে হবে। এজন্যই তো আল্লাহ তাআলার কাছে চাওয়া যে আল্লাহ সুস্থ করুন, এজন্যই তো ধৈর্য ধারণ করা। কোরআনে কারীমে এসেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং নামাজের মাধ্যমে। অতএব এই ইসলামের শিক্ষাগুলো আমরা সকলেই আমাদের জীবনে বাস্তবায়ন করতে চেষ্টা করব, শিখতে চেষ্টা করব, জানতে চেষ্টা করব। সর্বশেষ যে বিষয়টি সেটি হচ্ছে একজন অসুস্থ হয়ে গিয়েছে, এখন আমাদের দায়িত্ব কি? কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন লাইসা আলাল আ'মা হারাজুন ওয়ালা আলাল আ'রাজ হারাজুন ওয়ালা আলাল মারিদ হারাজ। অসুস্থ হলে তার কোনো সমস্যা নেই, তার জন্য অনেক ধরনের সুযোগ ইসলাম রেখে দিয়েছে। কিভাবে নামাজ আদায় করবে, কিভাবে ওযু করবে, কিভাবে পবিত্রতা গ্রহণ করবে, কিভাবে কি করবে, সব ধরনের সুযোগ রয়েছে। অতএব টেনশন করার কিছু নয়। পানি ধরতে পারছো না, তায়াম্মুম করো। দাঁড়িয়ে পড়া যাচ্ছে না, বসে পড়ো। বসে পড়া যাচ্ছে না, শুয়ে পড়ো। শুয়েও পড়া যাচ্ছে না, ইশারা করে পড়ো। ব্যবস্থা রেখেছেন লাইসা আলাল মারিদ হারাজ। অসুস্থ ব্যক্তির জন্য কোনো ধরনের বাধ্যবাধকতা নেই, তাকে সুযোগ দেওয়া হয়েছে। সেই সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সামাজিক বন্ধন এবং সুন্দর একটি শিক্ষা দিয়েছেন, অধিকারের শিক্ষা। তিনি বলেছেন হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামস, যে একজন মুসলমানের আরেকজন মুসলমানের প্রতি 5টি অধিকার রয়েছে, দাবি রয়েছে। অন্য এক হাদিসে এসেছে 6টি। এর মধ্যে একটি হচ্ছে ওয়া ইয়াদাতুল মারিদ, রোগীর শুশ্রূষা করা, রোগীকে দেখতে যাওয়া। অন্য হাদিসে এসেছে ফাইযা মারিদা ফাউদহু, যখন অসুস্থ হবে তখন তাকে দেখতে যাও, শুশ্রূষা করতে যাও, তার সেবা করতে যাও। এটা ইসলামের শিক্ষা। এখন এই পরিস্থিতিতে, করোনা পরিস্থিতিতে আমরা কিভাবে একজন রোগীকে সেবা শুশ্রূষা করব সেটাও আমরা ডাক্তারদের কাছ থেকে শিখে নিতে পারি এবং ইসলামের এই দিক নির্দেশনাকে সামনে রেখে শিখতে পারি। কিন্তু এক্ষেত্রে আমাদের যা হচ্ছে অমানবিকতা, অসুন্দর আচরণ,
এটা একজন মুমিনের জন্য কোনোভাবেই শোভা পায় না, এবং একজন মুমিনের ধ্বংসের জন্য, একজন সন্তানের ধ্বংসের জন্য, একজন ব্যক্তির ধ্বংসের জন্য বর্তমান সময়ের এই আচরণগুলি যথেষ্ট। এবং কেউ যদি শিখতে চায় যে সত্যিকার অর্থে কোন দিন মানবিক দিন, কোন দিন মানুষের সাথে সুন্দর আচরণ শিখিয়েছে, কারা সত্যিকার অর্থে মানুষের সাথে সুন্দর আচরণ করছে, তাহলে বাংলাদেশের অন্তত এই করোনার ইতিহাস পড়লেই যথেষ্ট। গতকালকেও তো ফরিদপুরে একজন মারা গিয়েছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা, এবং ফেসবুকে ছবি এসেছে, চেয়ারের মধ্যে এভাবে বসেই মারা গিয়েছেন, ঘরে কেউ নেই, সবাই পালিয়ে চলে গিয়েছে। ইয়া নাফসি ইয়া নাফসি। শিক্ষা, কিয়ামতের শিক্ষা আপনি এখন চাইলে পাবেন। সন্তান আপনাকে হচ্ছে না, ফেলে চলে যাচ্ছে। শুধু ফেলে চলে যাচ্ছে না, চট্টগ্রামের ঘটনা গত 2 সপ্তাহ আগে স্বামীকে স্ত্রী এবং সন্তান মিলে বাহির থেকে তালা দিয়ে দিয়েছে। যে স্বামী তার জীবনটা 55 বছর বয়স, জীবনটা কাটিয়েছে স্ত্রীর সুখের জন্য, সন্তানের সুখের জন্য, এমনকি সুখের জন্য মায়ের সাথেও খারাপ আচরণ করেছে, বাবার সাথেও খারাপ আচরণ করেছে, অনেক সুখের জন্য গ্রাম ছেড়ে দিয়ে আলাদা শহরে থাকতে এসেছে। এমন স্বামীকেও তো রেখে চলে যাচ্ছে। চিৎকার করেছে ভিতর থেকে, পানি পানি, আমাকে খেতে দাও, ক্ষুধা লেগেছে। দরজা খুলে খাবার দেয়। 3 দিন 4 দিন পর যখন মারা গিয়েছে, তখন আমাদের অবহেলিত সন্তান যারা, সমাজের অবহেলিত মানুষ যারা, যাদেরকে আমরা বিভিন্ন ভাবে সমাজের অবহেলার চোখে দেখি, আলেম ওলামা, হুজুর, বাংলাদেশের করোনা যতগুলো মারা গিয়েছে, পুরো বাংলাদেশ, একেবারে পুরো বাংলাদেশ বর্ডারের ভিতরে যতগুলো মারা গিয়েছে, এর 85% বা এর চাইতেও বেশি লাশগুলোকে দাফন করেছে মাদ্রাসার ছেলেরা, আলেম ওলামা, তাকওয়া ফাউন্ডেশন, ইকরামুল মুসলিমিন ফাউন্ডেশন, আরো অন্যান্য যারা আছে, আল মারকাজুল ইসলাম, এটা তো বিবিসিতে এসছে, সব চ্যানেলগুলোতে এসছে, সবাই আলেম ওলামা। আলহামদুলিল্লাহ, সম্মানের সাথে দাফন কাফন করেছে। যখন সন্তান তাকে হাসপাতালের সামনে ফেলে দিয়ে চলে গিয়েছে, কোলে তুলে নিয়ে তাকে গোসল দিয়ে কাফন পরিয়ে তারপর তাকে সুন্দরভাবে দাফনের ব্যবস্থা করে পেয়েছিল। ইসলাম আমাকে এভাবে অপমান করতে শেখায় না, এভাবে অপদস্থ করতে শেখায় না। হাসপাতালের বাহিরে ঘুরে বেড়াচ্ছে। গতকালকেও একজন মহিলা স্বামীকে নিয়ে এসছে, চট্টগ্রাম হসপিটালগুলোতে ঘুরেছে, কোথাও রাখেনি, অ্যাম্বুলেন্স নিয়ে ঘুরতে ঘুরতে চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে স্বামী। স্ত্রী বসে আছে, কাঁদছে বসে। ভ্যান গাড়িতে দৌড়েছে স্ত্রী, ভ্যান গাড়িতে স্বামীর লাশ নিয়ে, কোথাও গ্রহণ করেনি। গ্রাম লকডাউন করে দিয়েছে, দাফন করতে দেয়নি। মসজিদ থেকে গ্রামের মানুষগুলো খাতিয়া দেয়নি। এ ধরনের ঘটনা প্রতিদিন ঘটছে। এই আচরণ ইসলাম আমাদেরকে শেখায়। দয়া করে আপনারা কেউ এই ধরনের আচরণ করবেন না। এবং রোগীর কিছু পার্সোনাল ম্যাটার রয়েছে, ব্যক্তিগত কিছু অধিকার রয়েছে। রোগীর সব কিছু সমাজের সবাইকে জানাতে হবে, সমাজের সবাই জানতে হবে, এটা দায়িত্ব নয়। বরং আজহারের একজন শায়খ তিনি বলেছেন, হিফযু আসরারিল মারিদ লাইসা মুজাররাদ হাক্কুম মিন হুকুকিল ইনসান বাল হুয়া মিনাল ওয়াজিবাতিদ দীনিয়া। একজন ব্যক্তির গোপন বিষয়গুলো, এটাকে রক্ষা করা, এটাকে গোপন করে রাখা, এটা শুধু তার মানবিক অধিকার নয়, বরং এটা তার দ্বীনি অধিকার। আর বর্তমান সময়ে এটা আরো বেশি দ্বীনি অধিকার। জানলেই সবাইকে প্রকাশ করে দেবো যে ভাই অমুক তো করোনা আক্রান্ত হয়েছে, এবার পিটাও। দেখেছেন না করোনার শুরুর দিকে করোনা আক্রান্ত হয়েছে, কুমিল্লা বা কোথায় যেন যাচ্ছে দোয়াখালীর দিকে, কুমিল্লার যে বড় হোটেল যেখানে রাতের বেলা থেমে তারপর খাওয়া দাওয়া করে মানুষ, সেখানে বিদেশ ফেরত একজন মানুষ এসছে, তাকে ধরে 4-5 জন মিলে মারামারি শুরু করে দিয়েছে। 4-5 জন ধরে, তুই আসলি কেন, তোদের কারণে করোনা হচ্ছে। তা আরেকজন ভদ্রলোক সেই সামনে গিয়ে বলছে, ভাই আপনারা মারামারি করছেন, এখন তার করোনা হলে তো আপনাদের সবার ছড়াবে। এত সচেতন হওয়া দরকার যে বুঝিয়ে দিলে আমার শরীরে তো আসতে পারে। কিন্তু না, দায়িত্ব হচ্ছে তাকে পিটাও। দায়িত্ব হচ্ছে গর্ভবতী মহিলা যাচ্ছে, তাকে ধরে আটকে রাখো, কাতরে কাতরে মরে যাক, তাও তাকে ঘরে ঢুকতে দেওয়া হবে না, কিংবা গ্রামে ঢুকতে দেওয়া হবে না, কিংবা হসপিটালে গ্রহণ করা হবে না।
হসপিটালে যারা আচরণ করছে তারাও কিন্তু সেই আচরণে পড়ে যাচ্ছে, অনেকেই তাদেরকেও গ্রহণ করছে। ঘরে কি তালা বিভিন্ন সময় সংবাদ মাধ্যমগুলোতে আসে, একটা নয়, 2টা 3টা 4টা তালা পর্যন্ত বেড়ে দিচ্ছে, ভিতরে লোকগুলো আটকে আছে। অতএব ইসলাম আমাকে শিখিয়েছে যে তার সাথে ভদ্র আচরণ, সুন্দর আচরণ, আমি আমার নিরাপদ দূরত্ব বজায় রেখে যতটুকু মানবিক আচরণ করা যায়, যতটুকু সুন্দর আচরণ করা যায় ততটুকু করতে হবে। আমার মায়ের প্রতি কি আমার দায়িত্ব নেই? আমার বাবার প্রতি কি আমার দায়িত্ব নেই? আমার সন্তানের প্রতি কি আমার দায়িত্ব নেই? শুরুর দিকে মিটফুট হাসপাতাল থেকে এক বাবা তার সন্তানকে, ছোট বাচ্চা এরকম প্রায় 11-12 বছরের সন্তান, কোলে করে তারপর দৌড় দিয়েছে, কারণ কেউ গ্রহণ করছে না। বাবার কাছে কি করোনা আছে? মায়ের কাছে কি করোনা আছে? মায়ের কাছে সন্তান আগে, বাবার কাছে সন্তান আগে। ঠিক সন্তানের কাছেও হওয়া উচিত ছিল যে আমার বাবা আগে, আমার মা আগে। কিন্তু বাবা কিন্তু দৌড়াচ্ছে যে আরেক জায়গায় ভর্তি করাতে হবে, অ্যাম্বুলেন্স দিচ্ছে না, গাড়ি নিচ্ছে না, সিএনজি নিচ্ছে না, বাবা দৌড়াচ্ছে, সাংবাদিক সেটা চেষ্টা করে। অতএব বলার উদ্দেশ্য হলো, ভাই, আমরা ইসলামের এই নীতিগুলো একটু রক্ষা করতে চেষ্টা করি। হাদিসে এসেছে সর্বশেষ কথা, মান আদা মারিদান নাদা মুনাদিন মিনাস সামা, যে ব্যক্তি রোগীর সেবা শুশ্রূষা করবে, রোগীকে দেখতে যাবে, তার যে পেরেশানি আছে সেটাকে দূর করবে। আরে ভাই, আপনি তো ফোন করেও দূর করতে পারেন, আপনি যেন না, তাকে ধরেন না। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমরা অসৎ আচরণে এত দূরে গিয়েছি যে সুস্থ মানুষটাকে তুচ্ছ তাচ্ছিল্য করছি, দূরে দূরে দূরে। অথচ আবার আরেক জায়গায় গিয়ে কিন্তু আমি দহরম মহরম, বাজারে গিয়ে দহরম মহরম করছি, কিন্তু আমার কাছের মানুষটাকে আমি এটা করেননি, এটা করেননি। আচরণটা যেন আমার অভদ্র না হয়। আপনি আপনার চাইতে একটু বড় বস যে, তাকে কিন্তু এভাবে বলেননি। অফিসে গিয়ে কিন্তু আপনার বস যদি শুধু মাস্ক না, যদি শরীরে কাপড় চোপড়ও না থাকে, তাও কিন্তু আপনি খুব সুন্দরভাবে সার করছেন। আর আরেকজনকে আপনি মাস্ক না দেখি তাকে আপনি দূরে থাকেন, কিন্তু আপনার আচরণটা এমন দেখাচ্ছে কেন? গাড়ির মধ্যে, বাসের মধ্যে, বাজারে যাবেন না, কিন্তু সেখানে তো আপনি ঠিক সবার সাথে মিশতে যাচ্ছেন। আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে, আমাদের চলাফেরা চলো, সবকিছু চলো, কিন্তু সেখানে একটা সৌন্দর্য, একটা ভদ্রতা, একটা আচরণগত সৌন্দর্য যেন আমরা শিখি। ইসলামের একটা নৈতিক একটা সৌন্দর্য, ইসলামের একটা শিক্ষা, আমরা সবাই এটাকে লালন করতে, ধারণ করতে চেষ্টা করি। এবং এই হাদিসটা খেয়াল রাখি যে কেউ যদি রুগীকে সেবা শুশ্রূষা করে, দেখাশোনা করে, তাকে তার পেরেশানিগুলো দূর করে, ফোন করে একটু তাকে সাহায্য করে, তার ভেতরের যদি স্পিডটাকে বাড়িয়ে দেয়, তাকে যদি সাহস যোগায়, নাদা মুনাদিন মিনাস সামা, আসমান থেকে আহ্বানকারী আহ্বান করে, তিবতা ওয়া তাবা মাশাক, আপনি ভালো পবিত্র হয়েছেন, আপনার সবকিছু পবিত্র হোক, ওয়া তাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা, এবং আপনার জান্নাতে একটি স্থান নির্ধারিত। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য জান্নাত নির্ধারণ করার তৌফিক দান করুন। আমরা দুনিয়াতে থেকে এই ধরনের আচরণগুলো করে, এই ধরনের ভদ্রতাগুলো দেখিয়ে এবং এই ধরনের সুন্নাহ এবং হাদিসগুলো মেনে আমরা যেন আমাদের দুনিয়াতে এবং আখিরাতে সর্বশ্রেষ্ঠ স্থান দখল করতে পারি, সর্বশ্রেষ্ঠ স্থান নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।